আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। আর এই প্রশ্নের উত্তরগুলো এই সহজ করা প্রশ্নগুলোর উত্তর একসাথে পেতে অবশ্যই ডেসক্রিপশনে যোগাযোগ করবেন। তাহলে প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভমিটিং বাই দ্য মনস্টার ইরর? দানব এরর এর বমি করার তাৎপর্য কি? শুরু করছি। দ্য এপিসোড অফ দ্য মনস্টার ইরর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট allegorical scenes in the Fairy Queen. When the Red Cross Knight enters the dark wood, he encounters Error, a horrible creature, half woman and half serpent. This meeting itself symbolizes how a virtuous man, when guided by false deceit and ignorance, can easily fall into danger. The knight encouragingly fights Error, and at a crucial moment he grips her throat so tightly that she begins to vomit violently. অর্থাৎ এর পর্বটি ফেরি কুইন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপক দৃশ্যগুলির মধ্যে একটি। রেড ক্রস নাইট যখন অন্ধকার জঙ্গলে প্রবেশ করে, তখন তিনি এরর নামে এক ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হন, যার অর্ধেক নারী এবং অর্ধেক সর্প। এই সাক্ষাৎ নিজেই প্রতীকী করে যে কিভাবে একজন ধার্মিক মানুষ মিথ্যা পরামর্শ এবং অজ্ঞতার দ্বারা পরিচালিত হলে সমাজে বিপদে পড়তে পারে। নাইট সাহসের সাথে এরর এর বিরুদ্ধে লড়াই করে এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি তার গলা এত শক্ত করে ধরেন যে সে হিংস্রভাবে বমি করতে শুরু করে। The vomiting of Error is highly significant. From her mouth come out filthy and disgusting things: books, papers, frogs and toads. Allegorically, the books and papers represents the problematical pamphlets and controversial writings circulated by Roman Catholic priests against the newly established Reformed Church of England. Edmund Spenser being a strong supporter of the Anglican Church, presents three writings as poisonous and corrupting influences that spared false belief among people. অর্থাৎ এর বমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মুখ থেকে নোংরা এবং জঘন্য জিনিস বেরিয়ে আসে, বই, কাগজপত্র, ব্যাঙ।
রূপকভাবে বই কাগজপত্রগুলি ইংল্যান্ডের নবপ্রতিষ্ঠিত সংস্কারকৃত চার্চের বিরুদ্ধে রোমান ক্যাথলিক পুরোহিতদের দ্বারা প্রচারিত বিতর্কমূলক পুস্তিকা এবং বিতর্কিত লেখাগুলিকে প্রতিনিধিত্ব করে। অ্যাংলিকান চার্চের একজন দৃঢ় কথক হিসেবে এডমন্ড স্পেন্সার এই লেখাগুলিকে বিষাক্ত এবং কলুষিত প্রভাব হিসেবে উপস্থাপন করেন, যা মানুষের মধ্যে মিথ্যা বিশ্বাস ছড়িয়ে দেয়। The frogs and toads that come out with the books are built and eyeless, though they are still alive. Their blindness symbolizes ignorance, lack of true spiritual vision, and moral darkness. Even after coming out, these creatures do not face the truth. Instead, they hide in the grass, suggesting the false doctrines and corrupt ideas often survive secretly and continue to influence society. The polluted vomit spreadly everywhere, shows how such false teachings contaminate the moral and intellectual environment. অর্থাৎ বইগুলো নিয়ে বের হওয়া ব্যাঙ এবং ব্যাঙগুলো অন্ধ এবং চক্ষুহীন, যদিও তারা এখনও জীবিত। তাদের অন্ধত্ব, অজ্ঞতা, প্রকৃত আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির অভাব এবং নৈতিক অন্ধকারের প্রতীক। বেরিয়ে আসার পরেও এই প্রাণীরা সত্যের মুখোমুখি হয় না, বরং তারা ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, যা ইঙ্গিত করে যে মিথ্যা মতবাদ এবং কলুষিত ধারণাগুলি প্রায়শই গোপনে বেঁচে থাকে এবং সমাজকে প্রভাবিত করে। সর্বত্র ছড়িয়ে থাকা দূষিত বমি দেখায় যে এই ধরনের মিথ্যা শিক্ষা নৈতিক ও বৌদ্ধিক পরিবেশকে কিভাবে দূষিত করে। From a realistic and moral perspective, this sin can also be compared to corruption in society. Just as error vomit filthy things hidden inside her, corrupt individuals or systems eventually expose their inner evils, such as lies, propaganda, and moral practices. These corrupt ideas, like blind frogs and toads, mislead people and damages society. If they are not firmly confronted, the moral lesson is clear: truth and righteousness must actively resist falsehood and corruption. Otherwise, they will continue to spread and
পয়জন সোসাইটি। অর্থাৎ বাস্তববাদী এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে এই দৃশ্যটি সমাজের দুর্নীতির সাথেও তুলনা করা যেতে পারে। ঠিক যেমন ক্রুটি তার ভিতরে লুকোনো নোংরা জিনিসগুলি বমি করে, তেমনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা অবস্থা অবশেষে তাদের অভ্যন্তরীণ মন্দগুলি যেমন মিথ্যা প্রচার এবং নৈতিক অনুশীলন প্রকাশ করে। অন্ধ ব্যাঙ এবং ব্যাঙের মতো এই দুর্নীতিগ্রস্ত ধারণাগুলি মানুষকে বিভ্রান্ত করে এবং যদি তাদের দৃঢ়ভাবে মোকাবেলা না করা হয় তবে সমাজকে ক্ষতি করে। নৈতিক শিক্ষায় স্পষ্ট সত্য এবং ধার্মিকতাকে সক্রিয়ভাবে মিথ্যা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, অন্যথায় তারা ছড়িয়ে পড়তে থাকবে এবং সমাজকে বিষাক্ত করতে থাকবে। Thus, the vomiting of error signifies the exposure of false, corrupt, and misleading doctrines. Through this power allegory, Spencer teaches that evil may appear hidden, but when challenged by truth and courage, it reveals its ugliness and moral decay. সুতরাং ক্রুটির বমি মিথ্যা, কলুষিত এবং বিভ্রান্তিকর মতবাদের উন্মোচনকে বোঝায়। এই শক্তিশালী রূপকের মাধ্যমে স্পেন্সার শেখান যে মন্দ লুকিয়ে থাকতে পারে, কিন্তু যখন সত্য এবং সাহসের দ্বারা চ্যালেঞ্জ করা হয় তখন এটি তার কদর্যতা এবং নৈতিক অবক্ষয় প্রকাশ করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।